আসসালামু আলাইকুম, আমি রিদওয়ান আহমেদ। বর্তমানে পড়াশোনা করছি কুয়েতের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে এবং আমি 2023 সালে আমার এইচএসসি পরীক্ষা শেষ করে অ্যাডমিশন জার্নি শুরু করি এবং 24 সালের মার্চ মাসে এসে আমার অ্যাডমিশন জার্নি শেষ হয়। তো আজকের ভিডিওতে মূলত আমি আমার সেই অ্যাডমিশন জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিওটা মূলত আমার লাস্ট ভিডিওগুলোর মতো কোনো ডিরেক্ট গাইডলাইন ভিডিও না, এখানে কোনো স্ক্রিপ্ট নাই, পুরোটাই একটা স্টোরি টেলিং ভিডিও। এবং এই ভিডিওতে আশা করি তোমরা চাইলে ভিডিওর মাঝখান থেকে কিছু গাইডলাইন তোমরা নিতে পারো এবং তোমাদের হাতে যদি ফ্রি টাইম থাকে চাইলে ভিডিওটা দেখতে পারো, অনেকে এই ভিডিওটার সাথে রিলেট করলেও করতে পারো। তো আমার অ্যাডমিশন জার্নি মূলত শুরু হয় 2023 সালে, যখন এইচএসসি পরীক্ষা শেষ করি। সেপ্টেম্বর মাসের 22 তারিখে আমার হচ্ছে রিটেন পরীক্ষা শেষ হয় এবং অক্টোবরের 3 তারিখে আমার হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়। তার আগে একটা কথা বলে রাখি, আমি আমার এইচএসসি লাইফে অ্যাডমিশন কোনো প্রিপারেশন নেই নাই। আমার কাছে একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক কেনা ছিল, বাট সেই কোশ্চেন ব্যাংকটা আমি কখনো করিনি। এক দুইটা ম্যাথ করতে পারি, মানে মেইন কথা আমি আমার এইচএসসি লাইফে কোনো প্রকার অ্যাডমিশনের প্রিপারেশন নেইনি। আমার এইচএসসি লাইফে যে প্রিপারেশনটা নিয়েছিলাম সেটা হচ্ছে এ প্লাস এবং পিসিএমএ 90% এর উপরে তোলার ইচ্ছা আমার ছিল। এটা ছিল আমার এইচএসসি লাইফের প্রিপারেশন। সবার আগে যদি বলে নেই আমি কিসের সাথে যুক্ত ছিলাম, আমি যুক্ত ছিলাম হচ্ছে এসিএস এর সাথে, এসিএস এর অনলাইন কোর্স ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যেটা, এবং ছিলাম হচ্ছে উদ্ভাসের সাথে, উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যেটা সেটার সাথে। সেখানে আমি অফলাইন ক্লাস করার জন্য যুক্ত ছিলাম। তো আমার প্ল্যানটা এমন ছিল যে আমার শুরুতে এসিএস কে একটু পছন্দ ছিল এসিএস এ ভর্তির আগে। তো আমার ইচ্ছা ছিল যে এসিএস এ আমি হচ্ছে ক্লাস করব এবং উদ্ভাসে হচ্ছে অফলাইন এক্সাম দিব, এভাবে আমি আমার অ্যাডমিশন জার্নিটাকে আগায় নিব। তো আমার রিটার্ন পরীক্ষা শেষ হওয়ার পরে প্র্যাকটিক্যালের আগ পর্যন্ত এসিএস এ শুরুতে আসলে এইচএসসির টাইমেও কিছু ক্লাস নিয়ে থাকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের। আমি আমার ওই রিটার্ন পরীক্ষার পরে সেই কয়েকটা ক্লাস একটু করি, তেমন পড়ালেখা করিনি আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা চলা পর্যন্ত। তো এটাই ছিল। তারপরে আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা যখন শেষ হয় তারপরে মূলত আমি চলে যাই কক্সবাজার ট্যুরে। সেখানে আমি 3-4 দিন একটা কক্সবাজার ট্যুর দিয়ে আসি। কক্সবাজার ট্যুর দিয়ে আসার পরে তো ঢাকায় এসে মূলত উদ্ভাসের কোচিংগুলো শুরু হয়ে যায়। তো তখন রুটিনটা মিলাইতে যায় দেখি যে এসিএস এ ক্লাস অনেক লেন্দি হচ্ছে এবং এসিএস একটা প্রেডিক্ট করছিল যে রোজার পরে ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাগুলো হবে। এটা ভাইয়ারা ডিরেক্ট বলতো যে ওদের প্রেডিকশন এটা, যে রোজার পরে ইঞ্জিনিয়ারিং এর রিটেন পরীক্ষাগুলো হবে এবং ওরা ক্লাসের ডেটটা দিয়ে রাখছিল ফেব্রুয়ারি পর্যন্ত। বাট উদ্ভাস খুবই ফাস্ট আগায়, 2.5 মাস থেকে 3 মাসে শেষ করে। তো উদ্ভাস সাধারণত এত লেন্দি করেনি, ওরা এক চ্যাপ্টার একদিন। তো আমি শুরুতে প্রথম 3টা ক্লাস করলাম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ করে উইকলিটা দিলাম। এদিকে আবার এসএস এর ক্লাসগুলোও করতেছিলাম, মানে একবারে যে শুধু উদ্ভাসী পড়তে এমন না, এসএস এর ক্লাসগুলো করতেছিলাম। আবার শুরুর চ্যাপ্টারগুলো সরলরেখা, ভেক্টর এবং মৌলে পর্যাপিত ধর্মের যে পার্টটা সেটা একটু পারার মধ্যে ছিল দেখে প্রথম উইকলিটা দিলাম, দিয়ে কোনো রকম আমি 139 পেয়েছিলাম প্রথম উইকলিটাতে এবং সেখানে র্যাঙ্ক আসছিল আমার হচ্ছে 1100 সামথিং, 1100 প্লাস। তো সেটা আমার কাছে আসলে প্রথমে ভালোই লাগছিল যে 1100 প্লাস র্যাঙ্কটা দেখে খুশি হয়েছিলাম। প্রথমে মার্কটা দেখে আসলে বুঝি নাই যে মার্কটা ভালো না খারাপ। তো তারপরে যেটা হয়, এদিকে আমি এসএসসি ক্লাসগুলা একটু হালকা হয়ে যায়, মানে আমি ওদের তাল মিলাইতে পারি না অলরেডি, বিকজ আমি এদিকে উদ্ভাসেও একটু ক্লাস করতেছি অফলাইনে, আবার উদ্ভাসে অফলাইন এক্সামও দিচ্ছি, আবার সেটার জন্য কোশ্চেন ব্যাংক একটু দেখা লাগতেছে আমার, আবার সঙ্গে আবার এসএসসি ক্লাসও করতেছি। তো তারপরে সেকেন্ড উইকলিটা দেই। সেকেন্ড উইকলিতেও ক্ষেত্রে আমি উদ্ভাসে ক্লাস করে যাই, কোশ্চেন ব্যাংক হালকা পাতলা একটু করে যাই, এরপরে ফুল শেষ করতে পারি না সব ক্ষেত্রে। সেকেন্ড উইকলির আগে একটা কথা শেয়ার করি। ফার্স্ট উইকলি দেওয়ার পরে হচ্ছে আমাকে কল করে যে উদ্ভাসের তুখর ব্যাচের জন্য। তো ওইটা পেয়ে তো আমি আরো খুশি, আমার কনফিডেন্স আরো বেড়ে গেছে। আমি বিলিভ করি ওই কলটা আমার জন্য অনেক ভালো ছিল, বিকজ ওইটা আমার কনফিডেন্স বাড়াতে হেল্প করছে। তো তখন তুখর ব্যাচে যাই, ফার্মগেট ব্রাঞ্চে ছিলাম মেইনলি আমি, ফার্মগেটের মালিক টাওয়ারে। তো ওইখানে মূলত তুখর ব্যাচে যাই। তুখর ব্যাচে আমাকে বলে যে 5 ঘন্টা ক্লাস হবে। তো হ্যাঁ, আমার সকালবেলা থেকে 1টা পর্যন্ত ক্লাস হইতো, 5 ঘন্টা ক্লাস। তো তুখর ব্যাচেরও কয়েকটা ক্লাস করি, আবার এদিকে এসিএসও একটু করি। সব মিলায় আর কি ক্লাস করতেছি, আবার একটু কোশ্চেন ব্যাংক করে পরীক্ষাও দিচ্ছি, সবই হচ্ছে। তো সেকেন্ড উইকলিতে দেখা গেল আমার মার্ক আসলো হচ্ছে 80 না 81। থার্ড উইকলিতে মার্ক আসলো 80 না 81। তারপরে উদ্ভাস থেকে বললো যে যারা 100 নিচে পাইছে তাদেরকে তুখর 2-তে শিফট করা হবে, অর্থাৎ ডিমোশন। তো ঠিক আছে, তুখর 2-তে শিফট করা হইলো। তো তারপরে এরকম পরীক্ষা দিতাম, ডেইলি পরীক্ষা খুবই খারাপ আসতো, ইভেন এমন হয়েছে 30-এ 2 পাইছি। প্রথম দিকে ডেইলি পরীক্ষা একটু ভালো হইতো, তারপরে ডেইলি পরীক্ষা খুবই খারাপ, মানে মানুষের সাধারণত গ্রাফটা উপরের দিকে যায়, আমার গ্রাফটা প্রচুর পরিমাণ নিচের দিকে নামতেছিল। আবার এদিকে এসিএস এ ক্লাস করতেছি, মানে পুরা 2 নৌকা পা। এসিএস আবার যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলো দিচ্ছি না, ক্লাস করতেছি এসিএস এ, উদ্ভাসও একটু ক্লাস করতেছি, আবার পরীক্ষা দিচ্ছি হচ্ছে উদ্ভাস।
তো মিলতেছে না সিলেবাস, দেখা যাচ্ছে উদ্ভাসে কোনিক্স, আমি কোনো রকম কোনিক্সটা নিজের মতো করে পড়তেছি, অ্যাডমিশনে কোনো ক্লাস না করেই নিজের মতো করে কোশ্চেন ব্যাংক শেষ করে তার উপরে পরীক্ষা দিচ্ছি। কাজ ক্ষমতা শক্তি পুরো মুখস্থ টাইপ কোশ্চেন ব্যাংক পড়ে টরে আমি পরীক্ষা দিচ্ছি। তো এভাবে হলো। তো তারপরে এরকম মনে হয় আমি প্রায় ক্লাস পর দিকে একটু কমাই দিয়েছিলাম উদ্ভাসের, জাস্ট উইকলিগুলো দিতাম। আমি মনে হয় করে বেশি দিন ক্লাসও করিনি শুরুতে, তারপরে উইকলিগুলো জাস্ট দিতাম। তো দেখলাম যে উইকলিও খুব একটা ভালো আসতেছে না আমার, ওই যে প্রথমবার জাস্ট 100, তারপরে আমি আর কখনো উইকলিতে 100 ক্রস করতে পারি নাই। প্রথমটাতে 139, তারপরে কখনো আর উইকলিতে 100 ক্রস করতে পারি নাই। তো তারপর যেটা হয়, আমি এরকম ক্লাস উদ্ভাসেও এসিএসও চলতে থাকে। আমি এসিএস এর প্রায় যদি টোটাল বলি প্রায় 50% ক্লাস আমি ওদের করছি, ইভেন উইথ ভালো মতো হ্যান্ড, মানে প্রত্যেকটা লেখা ওরা যা বোর্ডে লিখতাম প্রত্যেকটা আমার খাতায় নোট আছে। ইভেন এমন হয়েছে শুরুর দিকে নোটগুলো রিভাইসও দিতাম। রদের ম্যাথ প্রচুর বড় ছিল, ক্লাস করতেও প্রচুর হ্যাসেল ছিল। তো তারপরে এইচএসসি রেজাল্টটা দিন ঘনিয়ে আসে, মানে অক্টোবরে অ্যাডমিশন জার্নি শুরু হলে নভেম্বরের শেষের দিকে এইচএসসি রেজাল্টের ব্যাপার কাছে কাছে আসতে শুরু করে। তো তখন মাথার মধ্যে আরেক টেনশন, এইচএসসি রেজাল্ট দেখতে বসলাম। তো এইচএসসি রেজাল্ট দেখতে বসে দেখি যে আমার রেজাল্ট আসে হচ্ছে জিপিএ 5, বাট গোল্ডেন আসে নাই। তো আশেপাশের মানুষজন কেন জানি অখুশি হয়ে গেছিল, বাট আমি আসলে আমার এইচএসসি রেজাল্টে অখুশি ছিলাম না। একটু অখুশি ছিলাম এক জায়গায়, যে আমি 90% আশা করছিলাম পিসিএম এ, বাট আমার পিসিএম এর পার্সেন্টেজটা ছিল 89.83, ঠিক আছে, ম্যাথের নাম্বারটা একটু কম আসছিল। তো এখানে মেনলি আমি একটু আনহ্যাপি ছিলাম, বাট এছাড়া বাংলায় এ প্লাস ছোটা নিয়ে আমার কোনো টেনশনই ছিল না, বিকজ আমার টার্গেটও কখনো ছিল না যে বাংলায় এ প্লাস পাইতে হবে। বাংলায় আইসিটি সবসময় আমার কাছে এমন ছিল যে কোনো রকম পার করে গেলেই হয়েছে, আমার টোটাল এ প্লাস হয়ে গেছে, এটাই আমার টার্গেট ছিল। তো বাট তাও আশেপাশের কারণে একটু রেজাল্টের কয়েকদিন পর পড়ালেখাটায় খুবই একটা ব্রেক চলে আসে। তো পড়ালেখায় খুবই একটা ব্রেক চলে আসে। তো এইচএসসি নভেম্বর শেষের দিকে রেজাল্ট দিছে, তারপরে টুকটাক পড়ালেখা করতাম, তখন হালকা, তখনও মাঝে মাঝে দেখা গেছে যে উদ্ভাসে উইকলি দিছি অথবা উইকলি দিতাম, ক্লাস তো করতামই না তেমন একটা। ডিসেম্বর মাস শুরু হলো, এসিএস এ ক্লাস হালকা পাতলা করতেছি। তো করতে করতে তখন একটা গুঞ্জন শুরু হলো ডিসেম্বরের শুরুর দিকে, যে আমাদের বিউবির পরীক্ষা হবে জানুয়ারি মাসে এবং আমাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হবে হচ্ছে রোজার আগে। এরকম একটা গুঞ্জন শুরু হতে থাকলো। তো এরকম গুঞ্জন যখন শুরু হলো তখন আমি ডিসাইড করলাম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার এমসিকিউ প্র্যাকটিসটা বাড়াই দিই। এই মুহূর্তে তোমাদের সাথে আমার প্রিপারেশনটা শেয়ার করি। এই অক্টোবর থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত আমি হচ্ছে কোশ্চেন ব্যাংক পড়তাম, কখনো ক্লাস কন্ট্রিবিউশন দিতাম, মেইন বই পড়তামই না, খুবই কম মেইন বই পড়তামই না। তারপরে হচ্ছে এই দেখা যেত যে কনসেপ্ট বুকটা একটু একটু পড়তাম আর ক্লাস নোটগুলো একটু একটু পড়তাম, এই ছিল আমার মনলি পড়ালেখার জিনিসপত্র। তো ডিসেম্বর মাসে ডিসাইড করলাম না, কোশ্চেন ব্যাংকটাই খুব ভালো মতো ফোকাস দিতে হবে, ক্লাস বাদ এত ক্লাস করে কিচ্ছু হবে না, আমি আমার বেসিক জিনিসে পারতেছি না, মানে বেসিক তোমাকে বেসিক ম্যাথ দিয়েছে সেগুলো আমি পারতেছি না। পরে ডিসাইড করলাম যে হ্যাঁ কোশ্চেন ব্যাংক করা শুরু করো। পরে আমি ভার্সিটির যে কোশ্চেন ব্যাংক আছে সেগুলো পড়তাম। আবার এইদিকে হ্যাঁ আরেকটা কথা, আমি যেহেতু ভার্সিটির একটু ইচ্ছা ছিল, আমি ব্যাটেলস অফ বায়োলজি বায়োঅস্ত্র কোর্সে ছিলাম, যেখানে শুধু বায়োলজি পড়াইতো ভার্সিটির জন্য সাদাত ভাই। তো ওইখানেও মেইনলি ক্লাসগুলো করতে পারতাম না। পরে ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি মানে ক্লাস তো করতে পারতেছি না, আপনি মানে কোনো একটা ভাবে হেল্প করেন। তো ভাইয়া তখন ছোট ছোট ক্লাস দিত, তো ওই ক্লাসগুলো দেখে কোনো রকম বায়োলজি প্রিপারেশন নিতাম। ভার্সিটির এমসিকিউ গুলো কোনো রকম সলভ শুরু করলাম ডিসেম্বরের শুরু থেকে। আবার ইঞ্জিনিয়ারিং যে প্রিপারেশন নিচ্ছি, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও আমি ক্লাস নোট সব বাদ দিয়ে ডিসেম্বর মাস থেকে কোশ্চেন ব্যাংকটা করা শুরু করে দিয়েছিলাম। তো আমি ভার্সিটি প্রিপারেশন নিয়ে অনেকজন এমসিকিউ ভালো মতো প্রিপারেশন নিচ্ছি। নিতে নিতে ডিসেম্বরের শেষের দিকে কি দেখা যায়, শেষের দিকে সিকে ডুয়েট তাদের ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দেয় ডিসেম্বরের শেষের দিকে। তো সেটা আমি মেইনলি পুরো আকাশ থেকে পড়ি, কারণ এইদিকে এসিএস তাদের যে প্ল্যানটা বানায় রাখছিল সেই এসিএস এর প্ল্যান অনুযায়ী তারা বলছিল যে ফেব্রুয়ারি পর্যন্ত এসিএস এর ক্লাস হবে, আর তারও 2 মাস পর এপ্রিল মাসে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা হবে। আমি আসলে দোষ দিচ্ছি না, বাট এটা সিনারিও আমার সাথে ঘটছে, এপ্রিলে পরীক্ষা হবে। তো আমি সেই অনুযায়ী আগাচ্ছিলাম যে রিটার্নের জন্য সময় পাবো, সেই প্ল্যান আমার ছিল। বাট যখন দেখলাম যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা রোজার আগে নিয়ে আসতেছে মার্চ মাসে, তার মানে বুঝে গেছি যে আমার এখন বুয়েটও চলে আসবে রোজার আগে। ঠিক আছে, তো আমি এদিকে এসএস এর ক্লাস টুকটাক করতাম, কারণ ডিফারেন্সিয়েশন বা কিছু ক্লাস তো দরকার আছে। পরে যেটা করলাম, এসএস কি করলো, ওদের 2 মাসের ক্লাস 1 মাসে শর্ট করে নিয়ে আসলো, সকালে একটা ক্লাস দুপুরে একটা ক্লাস। এমনি তো ভাই এত ক্লাস করলে ক্লাস করা হয়, পড়া হয় না, এটা সত্যি কথা, এটা মানো আর না মানো, এত ক্লাস করলে শুধু ক্লাস করা হয়, পড়া হয় না।
তো আমি এত ক্লাস করতে থাকলাম, আমি যেটা ডিসিশন নিলাম যে না, আমি এখন কোশ্চেন ব্যাংক করবো। কোশ্চেন ব্যাংকের কোনো জায়গায় আটকায় গেলে সেই টপিক দেখতে হলে আমি সেই ক্লাসে যাব, সেই ক্লাসে সেই পার্ট দেখবো, হয় সেটা এসিএস থেকে দেখবো। আমার ম্যাথের ক্ষেত্রে এসিএস এর রাকিব ভাই পছন্দ ছিল, হয় সেটা ম্যাথের এসিএস থেকে দেখবো। আবার যদি আমার মনে হয় যে উদ্ভাসের মাস্টার ক্লাস থেকে দেখার দরকার সেখান থেকে দেখবো, অথবা যদি মনে হয় ম্যারাথন থেকে দেখার দরকার সেখান থেকে দেখবো। বাট পুরা ক্লাস দেখবো না, যতটুকু দরকার ততটুকু দেখবো। বাট আমি পুরা যেটা মেইন বই বানাইছিলাম আমার যেটাকে, সেটা হচ্ছে আমার কোশ্চেন ব্যাংক। কোশ্চেন ব্যাংক তখন আমার কাছে সব ছিল। আমি মানে সব বলতে ওটাই আমার জান প্রাণ। আমি তখন মেইন বইও ছুঁইতাম না, আরো বাকি কিছু ছুঁইতাম না। মেইন বইয়ের ম্যাথও করি নাই, সত্যি কথা বলি আমার অ্যাডমিশন টাইমে মেইন বইয়ের ম্যাথও করি নাই, মেইন বইয়ের অনেক কিছুই করি নাই, হয়তো টুকটাক ছুঁইছি। তো তো ডিসেম্বরের শেষের দিকে আবার কি হয়েছে, শেষের দিকে ঢাকা ইউনিভার্সিটির ডেট দিয়ে দিছে যে মার্চের 1 তারিখে পরীক্ষা হবে। এদিকে আবার বিউপিউ ডেট দিয়ে দিছে যে ওরা হচ্ছে জানুয়ারির 20 তারিখে পরীক্ষা হবে। তো আমার তখনও সিলেবাসে বহুত বহুত গ্যাপ। আমি অর্গানিকে অনেক কিছু পারি না, আমি ইন্টিগ্রেশন অনেক কিছু পারি না, ডিফারেন্সিয়েশন অনেক কিছু পারি না। আমি স্থিতিবিদ্যা এইচএসসিতে পড়ছি, বাট অ্যাডমিশনে স্থিতিবিদ্যা পড়তেই পারি নাই। আবার ওইদিকে গতিবিদ্যা আমার একাডেমিকেই বাদ দেওয়া ছিল। আবার দেখা গেছে ম্যাথে কিছু বাদ রয়ে যাচ্ছে, আমার অনেক 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 গ্যাপ ক্রিয়েট হচ্ছে। তো এমন গ্যাপ ক্রিয়েট হইতে হইতে তারপরে জানুয়ারি মাস চলে আসলো। তখন আমি একটা ডিসিশন নিলাম, এই কোশ্চেন ব্যাংক হোক আর যেমনি হোক, আমি প্রত্যেকটা চ্যাপ্টার টার্গেট করছি যে এই চ্যাপ্টারে কিছু না কিছু পড়বো, কিছু না কিছু জানবো, প্রত্যেকটা সূত্র জানবো। এবং ওই টাইমে আমি একটা কাজ করছিলাম কি জানো, সেটা হচ্ছে শর্ট নোট বানানোর একটা গুড ডিসিশন নিয়েছিলাম। আমি আমার পুরা রুমে দেওয়ালে স্টিকি নোটস দিয়ে এই জায়গায় পিছনে সব জায়গায় স্টিকি নোটস দিয়ে ভরাই দিয়েছিলাম। ওখানে যে সূত্র লিখতাম, সূত্রগুলো দেওয়ালে রাখতাম, প্রত্যেকদিন দেখতাম, অ্যাটলিস্ট যেন মনে থাকে। কারণ বুঝলাম ভাই আমি অনেক কিছু পারি না যা সূত্র না পারার জন্য। সো বেশি কঠিনে বাদই গেলাম, আমি বেসিক সূত্রগুলো জাস্ট মনে রাখা শুরু করে দিলাম। ঠিক আছে, এরকম করে জানুয়ারি মাসটা এই প্রিপারেশনে আগাইলাম। কোশ্চেন ব্যাংক করবো, বেশি কিছু করবো না ভাই, বেশি ম্যাথের দিকে ভাগাবো না। কোনো যদি মনে হয় যে একটা টাইপ কোশ্চেন ব্যাংকে নাই, সেক্ষেত্রে ক্লাস নোট বা অন্য কিছু দেখে নিব, হয়তো ক্লাসে দেখছিলাম সেই জিনিসটা মনে করার জন্য। তো এতক্ষণ তো মেনলি তোমাদের সাথে আমি মূলত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কাহিনী শেয়ার করলাম, যেখানে রেজাল্ট দিল, আমি প্রিপারেশন কীভাবে নিয়েছিলাম সেগুলো বলছিলাম, এক একটা স্টেপ করলাম, এদিক ওই দিক গেলাম। তো জানুয়ারির শুরুতে এসে আমার অবস্থাটা তোমাদের কাছে আমি শেয়ার করি। আমার ডিসেম্বর মাসের শেষ থেকে মূলত বা মিডল থেকে আমার সার্কুলারগুলো দেওয়া শুরু হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটি, তারপরে এদিকে বিউপি, এমআইএসটি, এরকম অনেক অনেক সার্কুলার দেওয়া শুরু হয়ে যাচ্ছিল। তো আমার সেই মুহূর্তে ডিসেম্বর মাসের শেষ থেকে মূলত আমার সার্কুলারগুলো দেওয়া শুরু হয়ে যায়। ঢাকা ইউনিভার্সিটি সার্কুলার দিয়ে পেলে বিউপি সার্কুলার দেয়। তো সেই মুহূর্তে আমার অবস্থাটা কেমন ছিল একটু বলি। পড়ায় প্রচুর ঘাটতি, সঙ্গে হচ্ছে আমি অনেক কিছু ভালো মতো পড়ি নাই, অনেক চ্যাপ্টার বাকি, এই তো রইল। এর সাথে হচ্ছে আমার ফোন এডিকশন যে আমি একবারে কমাইতে পারছি তা না, দেখা যেত আমি ফোন চালাচ্ছি, পড়তেছি, সব মিলে কেমন দিন এটা হজবরল অবস্থা ক্রিয়েট হয়ে গেছিল। তো হজবরল অবস্থা থেকে যখন জানুয়ারি মাসটা শুরু হলো, তখন আমার সামনে অনেকগুলো এক্সামের ডেট, মানে আমি শিওর হয়ে গেছিলাম ফেব্রুয়ারি থেকে আমার অ্যাডমিশন জার্নি শুরু। তো এই শিওরিটির মধ্যে জানুয়ারির মধ্যে অনেক ডেট দিয়ে দিচ্ছে। তো আমি ওই যে বললাম 15 তারিখ পর্যন্ত আমি আমার অ্যাডমিশনের পড়ালেখা শেষ করার ডিসিশন নিয়েছিলাম। তো জানুয়ারি 15 তারিখ পর্যন্ত আমার অ্যাডমিশনের পড়ালেখা কোনো রকম রামথামভাবে শেষ করলাম। শেষ করার পরে জানুয়ারির 20 তারিখে আমার হচ্ছে বিউপির এক্সাম দিলাম। হচ্ছে 4 দিন কোনো রকম প্রিপারেশন নিয়ে আমি আমার বিউপির এক্সাম দিলাম হচ্ছে জানুয়ারির 20 তারিখে। জানুয়ারির 20 তারিখে বিউপির এক্সামের মধ্যে আমার কিছু ঘাটতি টাটতি ছিল, তার উপর এক্সাম দিলাম। এক্সাম কোনো রকম হইলো, তার 5-7 দিন পরে রেজাল্ট দিল। তো এই বিউপিতে নর্মালি প্রথমে হলো না, প্রথম কলে হয়নি, প্রথম দ্বিতীয় তৃতীয় কলে হয় নাই। তো তারপরে কি হলো, জানুয়ারি মাসের ওই যে 20 তারিখে এক্সাম দিলাম। এক্সাম দেওয়ার পরে পরপর আমার হচ্ছে উদ্ভাসের মডেল টেস্টগুলো শুরু হলো, তারপরে আবার এসিএস এর মডেল টেস্টগুলো শুরু হলো। তো এসিএস এর অপার ভাই একটা কথা আমার পছন্দ, সে বলছিল যে তুমি যত কঠিন জায়গায় এক্সাম দাও না কেন, একটা সোজা মডেল টেস্ট দিও, যে সোজা মডেল টেস্ট তোমার কনফিডেন্স বাড়াবে। তো ঠিক আছে, আমি উদ্ভাসে প্রথমে ফার্স্ট পেপারগুলো দেওয়াতে কোনো রকম কনফিডেন্স পাচ্ছিলাম, বাট সেকেন্ড পেপার যখন দিলাম 230-40 পাওয়াতে কনফিডেন্স কমে গেল। আমি আবার এসিএস এ মডেল টেস্ট দেওয়া শুরু করলাম। আমি খুব এলোপাথারে জিনিস করছি, কখনো খুব মানে এক ফ্লোতে চলি নাই। আবার দেখা গেছে বাসায় মডেল টেস্ট বুক দিত, সেটাই পরীক্ষা দিতাম। দেখা গেছে অনলাইনে পরীক্ষা দিতাম, দেখা গেছে নিজে নিজে পরীক্ষা দিতাম কোশ্চেন ব্যাংক থেকে, দেখা গেছে নিজে নিজে নিজের সাথে পরীক্ষা করতাম। এরকম অনেক কিছু চলতে থাকলো। তো তারপরে আর নতুন কিছু পড়তাম না। ওই যে বিউপির পরীক্ষা দিলাম, বিউপির পরীক্ষার পর থেকে আমি শুধু রিভিশন রিভিশন রিভিশন, আমার জানা কোশ্চেন ব্যাংক। আর যদি কিছু বাকি থাকে, যেমন স্থিতিবিদ্যা তাও বাকি রয়ে গেছিল, গতিবিদ্যা কিছু বাকি রয়ে গেছিল, আবার অর্গানিকের কিছু যদি বাকি রয়ে গেছিল, ওগুলো একটু একটু টুকটুক সময় যেন সোজা জিনিসগুলো যেন অ্যান্সার করতে পারি, এরকম ভাবে পড়ালেখা করতে থাকলাম। তারপরে এই যে জানুয়ারি চলে গেল, তারপর ওইদিকে আরেকটা টার্গেট নিলাম যে রিভিশন নেওয়াটাও শুরু করবো শুরু মতো ভালো মতো। আমার হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখে ছিল মেডিকেল পরীক্ষা। মেডিকেল তো আমার কোনোভাবেই টার্গেট না, কোনোভাবেই না, মানে মেডিকেল পরীক্ষা ফর্মটা তুলছে যে মেডিকেল পরীক্ষাটা দিয়ে আসি, এত বড় একটা পরীক্ষা হয়। তো ঠিক আছে, ফেব্রুয়ারির 9 তারিখ পর্যন্ত, ইভেন মেডিকেল পরীক্ষার আগের দিনও আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সবই করছি, মেডিকেল প্রিপারেশন নেইনি। মেডিকেল পরীক্ষা দিলাম, মেডিকেল পরীক্ষা 9 তারিখে ছিল, তার 2 দিন পর রেজাল্ট দিল, ফেল আসলো। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমার তখনও কিন্তু আমি ফোন চালাই, এমন না যে ফোন চালাই না, ফোন টুকটাক চালাই। আমার ফোনের ব্যাপারটা যেহেতু আসলো, আমি একটা কথা বলি, আমার অ্যাডমিশনে আমি কি করতাম,
আমি পড়ার টেবিলে থাকতাম সকাল থেকে রাত পর্যন্ত, পড়ার টেবিলেই সকাল থেকে রাত পর্যন্ত। এখানে আমার ফোন থাকতো, এখানে আমার ল্যাপটপ থাকতো, এখানে আমার বই থাকতো। বেডে খুব কম যেতাম। বেডে যাইতাম কখন, যখন দিনের মধ্যে যদি একটু ঘুমানোর প্রয়োজন হতো বা রাতে যখন ঘুমাতে যেতাম। বিকজ বেডে তুমি শুয়ে শুয়ে শুধু ফোন চালাতে পারবা, সঙ্গে পড়তে পারবা না। বাট পড়ার টেবিলে আমার কাছে মনে হলো যেহেতু ফোন রেডিয়েশন কমাতে পারতেছে না, তাহলে পড়ার টেবিলে ফোন, ল্যাপটপ, বই, খাতা সব নিয়ে বসবো আমি, এখানে একসাথেই সব করবো। আচ্ছা যাক, যদিও আমার ডিসিশনটা আমি মনে করি আমার পর্যন্ত ভালোই ছিল। তারপরে এরকম চলতে থাকার পরে আমার হচ্ছে তারপরে নেক্সট এক্সাম কি, ফেব্রুয়ারি 17 তারিখে আমার এক্সাম হচ্ছে MIST-র এক্সাম। তো তখন আবার কি করলাম, মেডিকেল পরীক্ষাটা দেওয়ার পর থেকে 11 আর 12 তারিখ, ফেব্রুয়ারি 11 আর 12 তারিখ থেকে আমি MIST-র জন্য রিটেন প্রিপারেশন নেওয়া শুরু করলাম। এবার MIST রিটেন প্রিপারেশন একটু সোজাসুজি ম্যাথে প্রিপারেশন নিতে হয়, তো সোজাসুজি ম্যাথে প্রিপারেশন নিতে থাকলাম। তো তখনও তো আমার অ্যাচিভমেন্টের লিস্ট 0, মানে বিউপিতে চান্স পাইনি। তো MIST-তে পরীক্ষা দিলাম। MIST-তে পরীক্ষা দিয়ে 200 মার্কের মধ্যে আমি মনে হয় 165, 60 পাইছি, বাট MIST-তে কাটমার্ক হাই থাকে। তো কি হইলো, MIST-ও পরীক্ষা দিয়ে খুব একটা আশাবাদী ছিলাম না, বাট এতটুকু আশাবাদী ছিলাম যে কোনো একবার হয়তো কল আসতে পারে ওয়েটিং থেকে, ঠিক আছে। তো তারপরে কি হইলো, তারপরে MIST 17 তারিখ দেওয়ার পরে আমার নেক্সট যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে ফেব্রুয়ারি 22 তারিখে ছিল হচ্ছে আমার জাহাঙ্গীরনগর, এবং ফেব্রুয়ারি 24 তারিখে ছিল হচ্ছে আমার বুয়েট প্রিলি। এখন ফেব্রুয়ারি যখন দেখছি 22 তারিখে জাহাঙ্গীরনগরের ডেট ফেলছে, তখন আমি খুবই কনফিউজড হয়ে গেছিলাম যে আমি কি আসলে জাহাঙ্গীরনগর দিব। কিন্তু কারণ আমার ভার্সিটি প্রিপারেশন কখনোই মেইন প্রিপারেশন ছিল না, আমার মেইন প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। তো অনেক কনফিউজ ছিলাম যে দিব কি দিব না। তো MIST-র পর মূলত আমি সম্পূর্ণ রিটার্ন বাদ দিয়ে প্রিলির জন্য পড়ালেখা শুরু করে দিয়েছিলাম। MCQ, এইদিকেও MCQ একটু ভালো পারি। তো প্রিলির জন্য পড়তে থাকলাম। পড়তে আমি পড়তে অলমোস্ট শিওর করে ফেলছিলাম যে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিব না, বাসায় বলা শেষ। তো ওই মুহূর্তে আমি একটা স্যারকে ফোন দিলাম, স্যার বললো যে আচ্ছা দিয়েই দেখো জাহাঙ্গীরনগর পরীক্ষাটা। তো একটা ফ্রেন্ডও ছিল, ও গাড়ি নিয়ে যাবে, তো ভাবলাম যে ওর গাড়ি যেতে যাচ্ছে আমিও চলে যাই। তো ওর সাথে জাস্ট ঘুরতে, জাহাঙ্গীরনগরের জন্য কোনো পড়ি নাই, জাহাঙ্গীরনগরের কোনো একটা বছরের কোশ্চেনও সলভ করি নেবে ডেডিকেটলি, জাস্ট জাহাঙ্গীরনগর ওর সাথে গেলাম। 22 তারিখে সকালবেলা পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে তারপর আরেকটু ঘুরলাম একটা এলাকায়। ওইখানে ঘুরে টুরে দেখা গেছে ওই দিন সন্ধ্যাবেলায় বাসায় এসে পৌঁছাইছি, সন্ধ্যাবেলা রাতের বেলা এসে বাসায় পৌঁছাইছি। তো জাহাঙ্গীরনগরে পরীক্ষাটা দিছিলাম যখন, তখন মনে হয়েছিল আচ্ছা ঠিক আছে, জাহাঙ্গীরনগর তো 2000 স্টুডেন্ট পর্যন্ত একটা মেরিট লিস্ট প্রকাশ করে। পরীক্ষা দিয়ে মনে হয়েছিল হয়তো 2000-এর মধ্যে থাকলেও থাকতে পারি, চান্স হবে কিনা সেটা জানি না, বাট মেরিট লিস্টেও থাকতে পারি। অ্যান্ড জাহাঙ্গীরনগর সমস্যাটা হচ্ছে ওখানে ICT থেকে 8 মার্কের, বাংলা থেকে 3 মার্কের, ইংলিশ থেকে 3 মার্কের, এই 16-15 মার্ক তো কখনোই পড়িনি। তো এগুলো ছিল পুরাই আউট অফ দ্য বক্স। তাও গাড়িতে যাইতে যাইতে ICT 1-2টা পড়ছিলাম, সেগুলোকে দেখে আবার কমন চলে আসছে। তো তারপরে কি হয়েছে, জাহাঙ্গীর বাসায় আসছি, বাসায় এসে 23 তারিখ সকালবেলা ভোরে উঠছি 4টা না 5টার দিকে। তখন দেখি আমার জাহাঙ্গীরনগর রেজাল্ট দিয়েছে। অ্যান্ড জাহাঙ্গীরনগর রেজাল্টের যে লিস্ট 2022 পর্যন্ত, ওই লিস্টের মধ্যে আমি নাই। অ্যান্ড ওইটা দেখে ভাই তুমি বিলিভ করো, ওই মোমেন্টটাতে এত পরিমাণে নিজেকে লো ফিল হয়েছিল, বিকজ আমার তখন 3টা পরীক্ষা হয়েছে, বিউপি, MIST, জাহাঙ্গীরনগর, এবং একটা রেজাল্টও দিয়ে দিয়েছে, ইভেন বড় রেজাল্ট, মেরিট লিস্ট মানে 2000 জনের রেজাল্ট দিয়ে দিয়েছে, সেখানেও আমি নাই। প্রচুর পরিমাণে হতাশ হয়ে গেলাম, তাহলে প্রিলিতে কি বা টিকবো আমি, এরকম একটা মাইন্ডসেট আমার ক্রিয়েট হয়ে গেছে, বিকজ তার পরের দিনে আমার প্রিলি। তো উঠলাম, বাসায় বললাম সিচুয়েশন কেমন ক্রিয়েট হবে তুমি আশা করি বুঝতেই পারতেছো, যে ছেলে মেরিট লিস্টেই নাই, চান্স তো দূরের কথা। তো এই গেল। তো তারপরে কি হইলো, তারপরে হচ্ছে 24 তারিখে মনোভূমি শক্ত করে, যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিলাম, ভার্সিটি আমার কোনো কাজেরও না, সো যেহেতু যেটা পড়িনি সেটা নিয়ে আফসোস করে লাভ নাই, এই প্রিপারেশন নিয়ে নিজের সাথে যুদ্ধ করে গেলাম হচ্ছে বুয়েট প্রিলিতে। বুয়েট প্রিলিতে বসলাম, আমার ছিল সেকেন্ড শিফটে। প্রথম শিফটের প্রশ্নটা নাকি একটু সহজ হয়েছিল, সেকেন্ড শিফট পরীক্ষা দিয়ে আমি 100টার মধ্যে মনে হয় কত 67টা না 64টা দাগাইছি। এখন বের হয়ে অনেকে বলছে হবে না, আমি ওরকম কান দিলাম না, হইলে হবে না হলে নাই। আমি 24 তারিখে পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে তারপরে তো একটা কথা তোমাদের এই জায়গায় বলি, হইলে হবে না হইলে নাই কেন বলছিলাম, আমি আমার উদ্দেশ্যে পরীক্ষা দিতাম, আমার র্যাঙ্কগুলো থাকতো 3000, 4000, 5000। আমি অনেকটা না, আমি অ্যাডমিশন পরীক্ষার শুরুর দিকে অনেকটা শিওর হয়ে গেছিলাম যে বুয়েট আমার জন্য খুবই কঠিন, কারণ আমার প্রিপারেশনটা HSC-তেই অনেক ঘাটতি রয়ে গেছে। HSC-র ঘাটতির জন্য আমার বুয়েট হবে না। আমার অ্যাডমিশনে চেষ্টা করছি অনেক দূর আগে আসার, বাট করতে করতে একটা জায়গায় যে আটকে গেছি, সেটা হচ্ছে আমার মনে হচ্ছিল যে সিকিউরিট হয়তো আমার জন্য, বাট বুয়েট আমার জন্য কাইন্ড অফ ইম্পসিবল, বিকজ আমার HSC-তে ল্যাকিংস ছিল। আমি তোকে বলছি HSC-তে কখনো পড়ালেখা করি নাই ওভাবে। তো তারপরে হচ্ছে 24 তারিখে পরীক্ষা দেওয়ার পরে 26 তারিখে হচ্ছে বুয়েট প্রিলি রেজাল্ট দিল। তো বুয়েট প্রিলি রেজাল্ট দেওয়ার পর তো ভাই যখন দেখলাম যে বুয়েট প্রিলিতে চান্স পেয়েছি, আমি পুরো আকাশ থেকে পড়লাম, মানে লাইক প্রচুর 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 হ্যাপি ছিলাম। ইভেন আমিও মনে করি যতগুলো রেজাল্ট পাইছি তার মধ্যে প্রিলি রেজাল্টটাতে আমি সবচেয়ে বেশি হ্যাপি ছিলাম বুয়েট প্রিলিতে। হ্যাপি ছিলাম, ঠিক আছে। ওইখানে হ্যাপি থাকার পর টপ 6000 জনের মধ্যে আমি আসি, তো ওইখানে হ্যাপি থাকলাম। তারপরে এই দিকে আবার কাহিনী বলি, এই যে 26 তারিখে রেজাল্ট পেলাম, ফেব্রুয়ারি মাসটা 28 দিনে, 27, 28 তারিখ আছে। এই দিকে আমার হচ্ছে 27, 29 তারিখ পর্যন্ত ছিল মনে হয়, 27, 28, 29,
আর এই দিকে হচ্ছে তোমার 1 তারিখে আমার ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা, 2 তারিখে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষা, মার্চের 3 তারিখে সিকিউরিটির পরীক্ষা, মার্চের 5 তারিখে রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা, মার্চের 8 তারিখে হচ্ছে বুটেক্সের পরীক্ষা, মার্চের 8 তারিখ বিকালবেলা হচ্ছে বঙ্গবন্ধু এভিয়েশনের পরীক্ষা, এবং 9 তারিখে হচ্ছে আমার বুয়েট রিটেনের পরীক্ষা। যেহেতু বুয়েট প্রিলিতে টিকছি, তাহলে এখন বুঝো আমি এই কয়েকদিনে কয়টা এক্সামের শিডিউল আমার সামনে পড়ে গেছে। আমাকে অনেক কিছু ডিসিশন নিতে হয়েছে। তো আমি মূলত যেটা পড়তেছিলাম প্রিলির পরে ঢাকা ইউনিভার্সিটির জন্য পড়তেছিলাম, যেটা 1 তারিখে পরীক্ষা ছিল, তখন একটা হজবরল ক্রিয়েট হয়ে গেল। প্রিলি রেজাল্ট দেওয়ার পরে আমি একটু রিটেন পড়া শুরু করলাম, আমি আবার সিকিউরিটির পড়া শুরু করলাম, আমি আবার ঢাকা ইউনিভার্সিটি পড়া শুরু করলাম। তো সব বাদ দিলাম, ঢাকা ইউনিভার্সিটির জন্য তেমন পড়ি নেই, জাস্ট ঢাকা ইউনিভার্সিটি বায়োলজিটা একটু লাস্টের 1-2 দিন পড়ছিলাম। লাস্টের 1-2 দিন কোনো রকম বায়োলজি পড়ছি, ওইদিকে তাকে একটু ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক শেষ করাই ছিল, হ্যাঁ শেষ করা না মানে একটু পড়াই ছিল, শেষ করে নি, 60-70% হয়তো পড়া ছিল। তো তারপরে ওভাবে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা দিলাম। ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিলাম 1 তারিখে, দিয়ে আমি তো আশাবাদী ছিলাম যে হয়তো 2,500-এর মধ্যে র্যাঙ্ক থাকবে। তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে আসার পরে আমি হচ্ছে কি করলাম, তো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিয়ে আসার পরে সকালবেলা আমি চলে গেলাম রাজশাহী, বিকজ আমার সিকিউরিটির পরীক্ষা ছিল রুয়েটে। তো রাজশাহীতে চলে গেলাম 2 তারিখ সকালবেলা। সকালবেলা যেয়ে ওখানে একদিন, যেই একটা দিন আছে, 1 তারিখ রাত এবং 2 তারিখ দিন, এই 2টা দিন মিলে আমি শুধু সিকিউরিটির প্রিপারেশন নিয়েছি, মানে 1.5 দিন। এই 1.5 দিন প্রিপারেশন নিয়ে 3 তারিখে আমি পরীক্ষা দিলাম হচ্ছে সিকিউরিটির পরীক্ষা। তো 3 তারিখে আমি সিকিউরিটির পরীক্ষা দিলাম। তো এখন স্কিপ করলাম কি, আমি স্কিপ করলাম হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির পরীক্ষাটা আমি স্কিপ করলাম। তারপরে 5 তারিখে আমার রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা ছিল। যেহেতু আমার ভার্সিটি কখনোই ইচ্ছা ছিল না, ভার্সিটিতে পড়তেও আমি কম চাই, তো ভার্সিটি আমার যে 5 তারিখে রাজশাহী ইউনিভার্সিটি ছিল, আমি বাবাকে বললাম যে আমি রাজশাহী ইউনিভার্সিটি দিব না, আমার 8 তারিখে বুটেক্স আছে, 9 তারিখে বুয়েট আছে, বুয়েট না হলে একটা যেন বুটেক্স একটা সিট অ্যাচিভ করতে পারি। তো তারপরে কি হলো, আমি সিকিউরিটির পরীক্ষা দিয়ে একটু আশাবাদী ছিলাম। তারপরে আমি বুটেক্সের পরীক্ষা দিলাম, ঢাকায় আসলাম হচ্ছে 4 তারিখে। 4 তারিখে এসে 5, 6, 7, 8, 9 তো রিটার্নিং পড়তেছি, পড়তে 8 তারিখে আমি বুটেক্সের পরীক্ষা দিলাম। 8 তারিখ বিকালে এভিয়েশনের পরীক্ষা ক্যান্সেল। ও তার আগে একটা বলে রাখি, ওই যে আমি ঢাকায় আসলাম রাজশাহী থেকে ঢাকায় এসে তখন আমার এমআইএসটি রেজাল্ট দিল। ওইখানেও আমি নাই, যদিও জানতাম প্রথম মেরিটে পাবো না, বাট ওইখানে আরেকটা ধাক্কা, মানে ধাক্কার উপর ধাক্কা, এর মাঝে শুধু বুয়েট প্রিলিটা একটা আমাকে আদর করছিল আর কি। তো এই গেল। তারপরে 8 তারিখে বুটেক্সের পরীক্ষা দিলাম, দিয়ে আমার কোনো মানে হোপই ছিল না বুটেক্স নিয়ে। আমি হচ্ছে একটা কথা বলি, রিটেন খুব একটা ভালো পারতাম না, এবং রিটেন নিয়ে এই জন্য আমার কখনো হোপ ছিল না যে বুয়েট রিটেনও না বুটেক্সও না। আমি সবসময় আমার টেন্ডেন্সি ছিল এমসিকিউ ওয়ালা পরীক্ষাগুলো যেন একটা চান্স হয়ে যায়। তো বুটেক্সটা তো ভাবছিলাম আচ্ছা দিয়ে আসি, হইলে হয়েছে, না হইলে নাই। তারপরে কি হলো, বুটেক্স দেওয়া আসার পরে একটু রাতের বেলাটা বুয়েটে রিটেন করলাম। ওই দিন জানতাম যে হয়তো শুনতেছিলাম যে পরীক্ষার রেজাল্ট দিবে সিকিউরিটির রেজাল্টটা দিবে। 9 তারিখ যখন আমি সকালবেলা উঠলাম, 9 তারিখে আমি বুয়েটের রিটেন পরীক্ষা দিতে যাবো। সকালবেলা উঠছি 5:30টার দিকে, 5:30টার দিকে উঠে দেখে আমার সিকিউরিটির রেজাল্ট দিচ্ছে। সিকিউরিটির রেজাল্ট দিয়ে আমি জাস্ট খাট থেকে লাফ দিয়ে আমার ডয়ার থেকে অ্যাডমিট কার্ডটা বের করে রোলটা দিয়ে টাইপ করছি। আর আমার সিকিউরিটি, আমার যেটা প্রেডিকশন ছিল, সিকিউরিটি সাধারণত 6,000 র্যাঙ্ক পর্যন্ত গেলেও নেয়। তো আমার যেটা প্রেডিকশন ছিল, আমি হয়তো 4,000-এর পরে আমার র্যাঙ্ক থাকবে, অর্থাৎ মন মতো সাবজেক্ট পাবো না। আমার মন মতো সাবজেক্ট ছিল সবসময় বুয়েট যাই বলি সিভিল ছিল। তো আমি হচ্ছে তখন আমার র্যাঙ্ক দেখি 2689, যেটা আমি পুরো আকাশ থেকে পড়ি। এই র্যাঙ্কটা ছিল আমি আকাশ থেকে পড়ার রিজন। তো আকাশ থেকে পড়ি, আমার র্যাঙ্ক আসে হচ্ছে 2689। তো আমি হচ্ছে সিভিলও তখন আমার একটা পসিবিলিটি ক্রিয়েট হলো। তো খুশি হয়ে গেলাম, খুশি মনে বুয়েট রিটেন পরীক্ষা দিতে গেলাম। আর তখন মাথার মধ্যে কোনো টেনশন নাই বুয়েট রিটেন নিয়ে, একবারে হাসতে খেলতে ভাই, কোনো টেনশন নেই। বিকজ আমি জানতাম বুয়েট ইজ নট ফর মি, বিকজ বুয়েটের জন্য যখন থেকে পড়তে হয় আমি তখন থেকে পড়ি নাই। অ্যাডমিশন টাইমে আমি পড়ছি, আমি এটা মানি, বাট এইচএসসি ফার্স্ট ইয়ারেও কিছু পড়তে হয়। তো তারপর কি হলো, সিকিউরিটির রেজাল্ট দিল 9 তারিখে, বুয়েট রিটার্ন দিলাম, দিয়ে আমার বলা যায় অ্যাডমিশন পরীক্ষা শেষ। তারপরে হচ্ছে 22 তারিখে না 20 তারিখে আমার ছিল আইওটির এক্সাম। তো তারপর রমজান মাসে শুরু হয়ে গেল, আমি পড়লামই না ভাই, যেহেতু সিকিউরিটি হয়ে গেছে কে আর পরে, আমি পড়লামই না। তাও একটা বই কিনে রাখছিলাম আইওটির জন্য, বইটা জাস্ট 1-2 দিন দেখছি। আর পরীক্ষার আগে জাস্ট ওটা একবারে একটু ভাই, আমার আইওটি পরীক্ষার আগে আমার ফোনের স্ক্রিন টাইম ছিল 10 ঘন্টা না 12 ঘন্টা, বুঝো সারাদিন ফোন চালাইছি, রমজান মাস ভাই। তারপর এখন বলি 9 তারিখ তো গেল, বুয়েট রিটেন দিয়ে বাসায় আসলাম। তারপর 16 না 14 তারিখে এদিকে আমার বুটেক্সের রেজাল্ট দিল। তো বুটেক্সের রেজাল্ট আমি খুব একটা ছিলাম না হোপফুলি, বাট দেখি বুটেক্সও আমার 1800 র্যাঙ্ক। ওইটা আরেকটা মজার ব্যাপার আমার ক্রিয়েট হইলো। তো তারপরে কি হইলো, তারপরে হচ্ছে 18-19 তারিখে বুয়েটের রেজাল্ট দিল। তার একটা ফ্রেন্ড বললো যে মামা বুয়েটের রেজাল্ট দিছে, ওইও পরীক্ষা দিছিল। তার আমি ওরে আগে জিজ্ঞেস করলাম তোর হয়েছে, বিকজ আমি জানতাম ওর হবে। তোর আমি হয়েছে, বললো হয়েছে। আমি ওদের হ্যাপি। তারপর আমি বললাম আমার হয়েছে কিনা দেখতেছি তারা, পরে আমারটা চেক করতে গেলাম, দেখলাম হয়নি। আমি বিলিভ করো এখনো বুয়েট নিয়ে রিগ্রেট ফিল করি না। হ্যাঁ, এটা মানি যে বইটা আমার পড়ার শখ ছিল, বাট আমি এটা জানি আমি বইটার জন্য পরিশ্রম করিনি। আমি যতটুকুর জন্য পরিশ্রম করছিলাম আল্লাহ আমাকে সেটা দিছে, তার চেয়ে বেশি কিছু দিছে, যার জন্য আমার বইয়ের জন্য আক্ষেপটা নাই। ঠিক আছে,
তো তারপরে কি হইলো, বুয়েটের রেজাল্ট দিল 19 তারিখে। তারপরে 22 তারিখে যখন আইইউটির পরীক্ষা দিলাম, পরীক্ষা নর্মালি দিয়ে এসছি ভাই, পুরো হেলা ফেলা দিয়ে এসছি। ইংলিশে পরীক্ষা খুব একটা হ্যাসেল, ইংলিশে পরীক্ষা ছিল, খুব একটা শব্দ ধরতেও পারিনি। বাসায় আসলাম, ইফতার করলাম, ইফতার করার পর দেখি আইইউটি রেজাল্ট দিয়ে দিয়েছে, মানে আইইউটি 1244 র্যাঙ্ক। তো এটা গেল একটা, এটা গেল আরেকটা রেজাল্ট। তো তারপরে কি হলো, তারপরে ঢাকা ইউনিভার্সিটির দিকে রেজাল্ট দিচ্ছেই না, ঢাকা ইউনিভার্সিটি ওয়েট করতেছে। তারপরে এইদিকে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টটাকে ডেট দিল 28 না 29 তারিখ। তো ওই 29 তারিখ সকালবেলা আবার দেখি বিউপি থেকে মেসেজ আসছে যে বিউপি থেকে টিকসি চলে আসতে বসে 1-2 দিনের মধ্যে সিএসসি বা আইসিটি সাবজেক্টের জন্য। ঠিক আছে, তো বিউপি থেকেও কল পেলাম। ওই দিন দুপুরবেলা আবার ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিল, ঢাকা ইউনিভার্সিটির রেজাল্টেও দেখলাম টিকসি 3344। যদি একটু আশাই তো বেশি ছিল, 2000-এর মধ্যে হলে পড়তাম ঢাকা ইউনিভার্সিটিতে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে, বা আমার রোবোটিক্স বা নিউক্লিয়ার ইচ্ছা ছিল। তো তারপরে যখন দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে টিকসি, ঠিক আছে, তো 3344 র্যাঙ্ক ছিল। তারপরে আবার 1-2 দিন একটু ওয়েট করলাম এমএসটির জন্য। তারপরে দেখলাম এপ্রিলের 1 তারিখে এমএসটি লাস্ট ওয়েটিং লিস্ট প্রকাশ করলো, সেখান থেকে এমএসটিতে চান্স পাইলাম। এমএসটিতে কল করছিল ভর্তি হয়তো আসার জন্য। তো এই ছিল আমার সম্পূর্ণ অ্যাডমিশন জার্নি। তো এই সম্পূর্ণ অ্যাডমিশন জার্নিতে আমি মূলত সিকে রুয়েট, বুটেক্স, এমআইএসটি, আইইউটি, বিইউপি, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পাই। তো তার মধ্যে বুটেক্সে পড়ার ইচ্ছা ছিল না, কারণ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা নাই। ইভেন বুটেক্সে খুব ভালো সাবজেক্ট পাই। তারপরে হচ্ছে আইইউটিতে পড়ার ইচ্ছা নাই, বিকজ স্কলারশিপ পাইলে ভেবে দেখতাম, বাট স্কলারশিপ ছাড়া $20,000 দিয়ে পড়ার ইচ্ছা নাই। বিউপিতেও ইচ্ছা নাই, এমএসটিতেও ইচ্ছা নাই ইউনিফর্মের জন্য, আর বাকি কিছু পার্সোনাল চয়েস। ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক পাইতাম বা ফিজিক্স পাইতাম, যেটাই চয়েস দিতাম আর কি। বাট যদি ঢাকা ইউনিভার্সিটিতে রোবোটিক্স অথবা নিউক্লিয়ার অথবা অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক হলে পড়তাম। সত্যি কথা, এই সবগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমার শখ ছিল সিভিল এবং কুয়েটে সিভিল পাবো, তিনটার মধ্যে কুয়েটেই পছন্দ ছিল, কুয়েটে যেহেতু পেয়েও যাব, তো সেই আশা নিয়েই কুয়েটে ভর্তি হয়েছি। এটা ছিল মূলত আমার অ্যাডমিশন জার্নি। এখান থেকে আমার কি প্রাপ্তি না প্রাপ্তি এসব কিচ্ছু আমি বলবো না, আমি জাস্ট আজকে তোমাদের সাথে এই অ্যাডমিশন জার্নিটা শেয়ার করলাম। প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে ভিডিওতে, অন্য কোনো ভিডিওতে টুকটাক ভিডিওতে আসতে থাকবে। এটা জাস্ট একটা স্টোরি টেলিং। আশা করি এই অ্যাডমিশন জার্নিটা তোমরাও কয়েকদিন পর পার করবা, তোমাদেরও কয়েকদিন পর এই অ্যাডমিশন জার্নিটা শেষ হবে। 25 ব্যাচ পরের বছর এই অ্যাডমিশন জার্নিটা শুরু করবে, 26 ব্যাচ 1-2 বছর পরে এই অ্যাডমিশন জার্নিটা শুরু করবে, সবাই এটা শুরু করবে, সবার এটা শেষ হবে। পরিশ্রম করলে এই অ্যাডমিশন জার্নি কখনো কারো বিফলে যাবে না, এটা আমি লিখে দিলাম ভাইয়া, আমি লিখে দিচ্ছি এটা। তুমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে পরিশ্রম করো, তোমার বিফলে যাবে না, অ্যাটলিস্ট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।